বেহাল ঝালকাঠি শহরের খেয়াঘাটগুলো প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন শত শত মানুষ। অভিযোগ উঠেছে সংস্কারের উদ্যোগ নিচ্ছে না পৌরসভা, অথচ ইজারা দিয়ে এসব খেয়া থেকে বছরে প্রায় 25 লাখ টাকা আয় হচ্ছে। শিগগিরই খেয়াঘাট সংস্কারের উদ্যোগ নেওয়া হবে আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। পুরান কলেজ, পৌরসভা ও লঞ্চঘাট, বড়বাড়ি খেয়াঘাট, এগুলো ঝালকাঠি শহরের গুরুত্বপূর্ণ খেয়াঘাট। ঘাটগুলো দিয়ে প্রতিদিন শত শত মানুষ সুগন্ধা নদী পারাপার হন। তবে এসব খেয়াঘাটে নেই যাত্রী ছাউনি বা পাকা ঘাট, তাই দুর্ঘটনার যাত্রীদের পা ভাঙার ঘটনাও ঘটছে নিয়মিত। চালকরা বাঁশ কাঠ দিয়ে নিজেরাই অস্থায়ী ঘাট বানিয়ে চলছেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়েই এসব ঘাট ব্যবহার করছেন যাত্রীরা। আমরা পৌরসভার ইজারা নিই, ঘাট নাই, আমাকে গাড়ির উপরে খুব দেখতে পারি না, সমস্যা হয়। ডেলি 2000 থেকে 3000 লোক আপডাউন হয়, পারাবার হয়। এখন এখানে একটা ছাউনির ঘর লাগে, তারপরে সিঁড়িটা ভালো লাগে, নাহলে মানুষ অনেক নদীতে পড়ে যায়। বাচ্চারা স্কুল থেকে আসে যায়, তাদের সমস্যা হয়। আমাগো প্যাসেঞ্জারের এই গাড়টা দিয়ে উঠতে বহুত কষ্ট হয়। গাড়টা পৌরসভার দ্বারা দাবি এই গাড়টা তাড়াতাড়ি করিয়ে দেওয়া হয় আমাগো। অনুপযোগী খেয়াঘাটগুলোর দ্রুত টেন্ডার করে সংস্কার কাজ শুরুর কথা জানান পৌর প্রশাসক। প্রধান যে খেয়াঘাটগুলো আছে সেগুলোর উন্নয়নের জন্য কাজ শুরু করেছি। পুরাতন কলেজ খেয়াঘাট, সেটার আমরা পাইলিং সহ ঘাটলা এবার আমরা নিয়েছি। 2-1 দিনের ভিতরে হয়তো কাজ শুরু হবে। পৌরসভা যে খেয়াঘাট আছে, এটার ইতিমধ্যে আমরা ওখানে একটা নতুন ঘাটলা, স্টিলের ফ্রেমের একটা ঘাটলা তৈরি করেছি এবং ওখানে একটা 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। অস্থায়ী যাত্রী ছাউনির আমরা ব্যবস্থা করছি। এর বাইরে আমাদের অতুলমাঝি খেয়াঘাট এবং লঞ্চঘাট যে খেয়াঘাট আছে, এই দুটো আমরা সিটিসিআরপি প্রকল্পের অধীনে 2টা প্রস্তাবনা পাঠিয়েছি। ওটা অনুমোদন হয়ে আসলেই আমরা ওখানে নতুন করে ঘাটলা, যাত্রী ছাউনি এবং একটা পাবলিক টয়লেট আমরা নির্মাণ করতে পারবো। ঝালকাঠি পৌরসভায় মোট 7টি খেয়াঘাট রয়েছে, যেগুলো থেকে ইজারার মাধ্যমে বছরে আয় হয় 24,89,594 টাকা। ডিবিসি নিউজ ডেস্ক।